গাইস আজ আমি এসেছি দিয়ারা দ্য ওয়ান্ডার ওয়ার্ল্ড। একটুখানি পেয়ে গেছি ব্যান্ড। এবার আমরা যাবো এটার মধ্যে, দ্য ওয়ান্ডার ওয়ার্ল্ড। এটা আমাদের অফিস পিকনিক, তো সেই ক্ষেত্রে যাওয়া। তোমরা দেখতে থাকো কি কি করবো আজকে এখানে না করবো। এখন আমি এন্ট্রি করছি। পারমিতা দি, এটা পরে আপনি যতবার খুশি বেরোতে পারবেন। এটা আছে আজহার দা, হাই বলো। এই দাঁড়াও গাইস, আমরা আজকে অফিস পিকনিক। এটা আমার সম্পাদি, হাই বলো। হাই, চলো চলো। এখানে অনেক দাদারা আছেন। এখানে টিকিটটা দেখাতে হবে সবাইকে, অ্যাকচুয়ালি হাতের মধ্যে লাগাতে হবে। থ্যাংক ইউ। তো এখন আমরা এন্ট্রি করছি। এই যে পথগুলো এরকম আছে। এই যে সামনে দেখতে পাবে এত সুন্দর একটা ফুলের গার্ডেন আছে। এখানে দেখতে পাবে সুন্দর একটা টয় ট্রেনের জায়গা। এখান থেকে টয় ট্রেন, পরে আমরা চড়বো টয় ট্রেনটা। চল। তো চলো এবার দেখিয়ে দিই যেতে যেতে কি কি আছে এখানে। একটা ছোট বসার জায়গা, পুকুর। এইটাতে কোনো কটেজ বা রুম, কনফারেন্স রুম লেখা আছে দেখো। আইসল্যান্ড আছে ওখানটাতে। আমরা 2 মূর্তি চলেছি আপাতত, আমাদের ছেড়ে সবাই চলে গেছে, তাই আপাতত 2 মূর্তি। দেখি সামনে কি আর কয় মূর্তির সাথে দেখা হয়ে যায়। এটা দেখে ভেবো না যে আমরা 2 জন মিলে পিকনিক করতে এসেছি, সেটা কিন্তু একদমই না। আমরা অনেকজন মিলেই এসেছি, পুরো অফিস। তো দেখা যাক, সবাই আগে পৌঁছে গেছে, আমরা অনেক লেজি, তাই আস্তে আস্তে যাচ্ছি, তাই না? এই দেখো গাইস, এখানে আছে আইসল্যান্ড। আমরা পরে আসবো, আইসল্যান্ডের ভিডিওটা পরে দেখতে পাবে শর্টের মধ্যে। তোমরা সপরিবার এটার মধ্যে আসতে পারো, এটাতে অনেক কিছু আছে তোমরা দেখতে পাবে। দেখো গাইস, এখানে বাচ্চাদের জন্য এগুলি আছে, বাচ্চাদের জন্য এগুলি আছে। যারা বাচ্চাদের সঙ্গে নিয়ে আসবেন অবশ্যই এগুলি উপভোগ করতে পারবেন। যারা শহরে যানজট এড়িয়ে আসতে চাও তারা অবশ্যই চলে আসতে পারো এখানে। বেস্ট জায়গা হবে, গ্রাম্য প্রকৃতি খুঁজতে হলে এখানে চলে আসতে হবে। আমাদের কোথায় স্যার যাচ্ছে, ওই যে এগুলো সব চিলড্রেনদের জন্য আছে। ফুলে কেউ হাত দেবেন না, ঠিক আছে? এটা কিন্তু আমি বলে রাখলাম। এটা একটা সুন্দর লেক আছে, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। যারা বোটিং করতে ইচ্ছুক তারা অবশ্যই করতে পারবে। এখানে বোধহয় কোনো স্কুল থেকে এসছে, যার জন্য এত বাচ্চা এখানে আজকে। আজকে বাচ্চাদের জন্য আমরা কিছু প্লেস পাবো। Excuse me. এই তো কুমির, যা তোর আমি কোন দিকে যাচ্ছি আমরা? কোন দিকে গেল আর তো দেখতে পেলাম না। ওই দিকে আমরা ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম গাইস।
ফুটবল গেম, সম্পাদি দেখো ফুটবল গেম লেখা, বল থ্রো গেম, রিং গেম, এগুলো আমরা খেলবোই। সবাই তো আজকে স্কুলের বাচ্চা এসেছে না, দেখো। তো বন্ধুরা এখানে দেখতে পাবে কত সুন্দর একটা যাওয়ার রাস্তা আছে, এমনকি এখানে অনেক নয়েজ আসছে, কেননা সেই দিন অনেকজনই এসেছিল ওখানে পিকনিক করতে, তাদের সাউন্ড সিস্টেমে অনেক গান বাজছিল যেগুলি শোনা যাচ্ছে। তো আমরা এখন দুজনেই যাচ্ছি, কেননা সবাই রুমের মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছে আর আমরা অলরেডি লেট হয়ে গেছি। তো কোনো ব্যাপার না, আমাদের সবাই একসাথে আবার গিয়ে দেখা হবে। ওই যে সামনে আমাদের স্যার যাচ্ছে আর আমরা পিছনে। দেখো বন্ধুরা এখানে যেতে যেতে আমি চেয়ার দাদাকে বললাম চেয়ার দাদা সাইড, চেয়ার দাদার সাথেও একটু মজা করে নিলাম। আমি সবার সাথে একটু মজা করতে অনেক ভালোবাসি, একটু বেশি ভালোবাসি। তো যাই হোক, এবার আমরা চললাম ভিতরে। গাইস আমরা এন্ট্রি করেই ফেললাম। সুজয় তো মারতে আসছে এখানে, কিন্তু খুনোখুনি হলে আমার ক্যামেরা আছে সব সময় অলওয়েজ ক্যামেরা আমি পুলিশে ধরিয়ে দেবো। হ্যালো বলো, হ্যালো হ্যালো, বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। যেটা বললো করে দিও, যেটা বললো ওটা বলতে হবে। সুজয়টা অ্যাকচুয়ালি আমাদের একজন অফিস এমপ্লয়ি, কিন্তু খুব মজার মানুষ, খুব ভালোবাসে সবাইকে, সবসময় এইভাবে মজা করে কথা বলে। তো চলেই এলাম পিকনিক স্পটে। এই রুমগুলো ছিল একটা কটেজ টাইপের, যেগুলো আমরা রেস্ট করার জন্য এই রুমগুলোতে থাকবো। সামনে একটা দোলনা ছিল, আর এখানে ছিল একটা আমাদের যে রান্না বান্না চলছে সেই জায়গাটা, যেখানে খাওয়া দাওয়া করা হবে সেটা। এখানে আমরা সবাই আছি। আমিও তো বোঝা যায় না, তারপরে আমি তো বাড়ি পৌঁছতে সব খেয়ে সবাই একটু হ্যালো বলবে, সবাই হ্যালো হ্যালো। তারপর আমি একটু দোলনাতে বসে নিলাম, কেননা দোলনা চড়তে আমার খুব ভালো লাগে, একদম মিস করা যাবে না। তো সাথে সাথে আমি বসে পড়লাম, আমি দোলনা উপভোগ করছি বন্ধুরা। দেখো বন্ধুরা আমি এখানে উঠে পড়েছিলাম বোটে, কিন্তু আমি অনেকটা বোটিং করার পরে আমার পায়ে ব্যথা করছিল, সেজন্য আমি পা তুলে বসে পড়েছিলাম। গাইসদের হাল খারাপ না, এদের দ্বারা কিছু হয় না গাইস। আমি পা তুলে বসে পড়েছি, যদি ডুবে যায় এখানেই যাবো। তো দেখো বন্ধুরা এখানে সবাই ডান্স করছিল, একটু মজা করছিল নিজেদের মধ্যে। এখানে আমাদের স্যারও উপস্থিত আছেন, তিনি নিজেও খুব মজার মানুষ, মজা করতে हम अपने लिए जीते हैं, हमको जहाँ से क्या, हम खून जिगर पीते हैं, हमको जहाँ से क्या, हम अपने लिए जीते हैं, हमको। তারপর বন্ধুরা আমরা সবাই একটু কলম্বাসের আনন্দ নিতে উঠে পড়লাম, কিন্তু আমাদের আগে যারা উঠেছিল আমাদের সাথেই তারা খুব ভয় পেয়ে গেছিলো, কেননা এটা অনেক স্পিড নিচ্ছিল, যার জন্য অনেকেই ভয় পেয়ে গেছিলো। তো তাদেরকে নামিয়ে দিয়ে সেকেন্ডবারের জন্য আমি আবারও উঠে পড়লাম। তো আমি এটাতে একদমই ভয় পাই না, এটা আমি অনেক উপভোগ করি, আমার কাছে এটা অনেক ভালো লাগে। এটা মেলাতে বলো বা যে কোনো কিছুতে থাকলে আমি সেখানে চড়বো না এমন হতে পারে না, এটা আমার খুবই পছন্দের। তো সেই কারণে আমি একদম মিস করি না, এটাতে আমি উঠে পড়েছি, এমনকি খুব এনজয় করেছি এটাতে ওঠার পরে। আমার কাছে এটা অনেক অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা তোমরা এখানে আসার পরে অবশ্যই যারা পছন্দ করো এটা ট্রাই করবে। গাইস আমরা এখন যাবো আইসল্যান্ড, সেটা তোমাদেরকে দেখাবো। চলো চলো। সবেরই টিকিট এখানে। তনু হাই হাই। কোথায় যাচ্ছি ভাই আমরা? আমরা পিকনিকে এসেছি চন্দননগর। জায়গাটা কোথায় ভাই? চন্দননগর। পার্কটার নাম কি? আন্ডারওয়ার্ল্ড। দ্য ওয়ান্ডারওয়ার্ল্ড। আন্ডারওয়ার্ল্ড বলিস না, তাহলে পুলিশ ধরে নিয়ে যাবে। সবাইকে এগিয়ে গিয়ে যাও, সবাইকে নে। এই যে পিছনে আছে পারমিতা দি, অনিন্দিতা দি আর এই ছোট্ট মেয়ে আমাদের পুচকু।
এখন যাবো আইসল্যান্ড, এন্ট্রি করবো, তোমরা দেখতে থাকো। এই যে আমরা যাচ্ছি, এর ভিতরে এন্ট্রি করছি এখন। আইসল্যান্ড পার্ক। চলো আইসল্যান্ড। আবার লাইনে দাঁড়াতে হবে দেখছি। ফ্রেন্ডশিপ, ইয়ে। চলে এসেছি আমরা আইসল্যান্ড। খুব এনজয় করেছে আমাদের সাথে। আমরা এখন টয় ট্রেনে। কেমন লাগছে তোমার? স্যার টয় ট্রেনে কেমন লাগছে? কেমন লাগছে? আর আইসল্যান্ড কেমন উপভোগ করলেন? বলুন কিছু বলুন। বলুন। বলতে হবে আমরা বাচ্চাবেলায় ফিরে গেছি। আমরা অনেক অনেক মজা করছি। হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি। সাবধানে যাও সব। দেখো আমরা তো সবাই হাতে পায়ে অনেক বড় হয়েছি, কিন্তু মনের দিক থেকে আমরা কিন্তু সেই ছোট্টটাই রয়ে গেছি। তাই ছোটদের এই জিনিসগুলো দেখে আমরা আর মনকে শান্ত রাখতে পারিনি, চড়ে নিয়েছি। এখনই বন্ধ হয়ে যাবে, 6টায় বন্ধ। বাড়ি ফিরছি আমরা।